আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, কিছু বলছেন না যে? আমি কি আপনাকে বউ হিসেবে মানি নাকি আপনার সাথে কথা বলতে যাব? বউ হিসাবে মানেন না তাহলে কি গার্লফ্রেন্ড হিসাবে মানেন? দেখেন, এমনি থেকে আমার মেজাজ অনেক গরম হয়ে আছে, আমার সাথে ফান করবেন না একদম। আচ্ছা শুনেন, ঝগড়া করার জন্য তো সারা জীবন পড়েই আছে। আজকের এই পবিত্র দিনে ঝগড়া করতে হয় না, এতে করে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। আমার আব্বা আম্মা আপনার সাথে আমাকে বিয়ে দেওয়াতে যে আমি অসন্তুষ্ট হয়ে আছি সে খেয়াল আপনার আছে? জি আছে। তাহলে বক বক না করে চুপ করে বসে থাকুন। আচ্ছা ঠিক আছে, বকবক করব, কিন্তু তার আগে চলেন দুজন মিলে নামাজ পড়ে নিই। নামাজ? এত রাতে আবার কিসের নামাজ? বাসর ঘরে 2 রাকাত নফল নামাজ দুইজনে একসাথে আদায় করতে হয়। দেখেন, আমি সব নামাজ পড়তে পারবো না, সারাদিন অনেক ধকল গেছে, আমি ক্লান্ত, আমি এখন ঘুমাবো। ক্লান্ত বললে হবে না তো। বিরক্ত করলে কিন্তু এখন খুব খারাপ হবে। বিরক্ত করছি না, শুধু দুজন মিলে একসাথে নামাজটা আদায় করতে যাচ্ছি, প্লিজ চলুন না। আপনাকে না বললাম আমি পারবো না। আপনার পড়তে হলে আপনি পড়েন, আমি ঘুমাবো। শুনুন, আপনি কিন্তু নামাজ না পড়লে আপনাকে কিন্তু মেঝেতে শুতে হবে। কি কি বলছেন এসব? আমার রুম, আমার খাট, আমার বিয়ে, আর আমাকে বলছেন মেঝেতে গিয়ে শুইতে? হ্যাঁ, আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনাকে মাটিতে শুতে হবে। এবার আপনিই ভেবে দেখুন, আপনি নিচে ঘুমাবেন নাকি উপরে ঘুমাবেন। একসাথে নামাজটা আদায় করলে কিন্তু খাটে ঘুমানোর সুবর্ণ সুযোগটা পেয়ে যাবেন। ভেবে দেখুন, ততক্ষণে আমি উজুটা করে আসি। এই কাহিয়া বুঝে কিভাবে কিভাবে আর জীবনটা আমার তেজপাতা দারুচিনি এলাচ বানাই ফেলবে। আস্তে আস্তে অত্যাচার শুরু হয়ে গেছে। কি হলো, কি সিদ্ধান্ত নিলেন? হ্যাঁ, কি ভাবলেন আমাকে জানান। কোন বিষয়? ওই যে আপনি কি সুযোগ নেবেন নাকি সুযোগ হাতছাড়া করবেন, ওই বিষয়ে। হ্যাঁ নেব। জি না মানে আমি উজুটা করে আসি। আলহামদুলিল্লাহ। এ কি, অজু করে এসেও এত সুন্দর লাগছে দেখতে? তার মানে মেকআপ সুন্দরী না, সত্যি সত্যি সুন্দর। আপনি কমফোর্ট ফিল না করলে আমি কিন্তু নিচেই ঘুমাতে পারি। আরে না না, আপনাকে কষ্ট করে নিচে ঘুমোতে হবে না। আজকে যেহেতু বাসরাত, আজকে দিনটা আপনি উপরে ঘুমান, কালকেরটা কালকে দেখা যাবে। তার মানে কালকে নিচে ঘুমাতে হবে? তাহলে থাক, আজকে থেকেই প্র্যাকটিস করে দিই। আরে না না, ঠিক আছে, আপনি কালকেও উপরে ঘুমিয়ে। আপনি যখন অনুমতি প্রদান করেছেন তখন আদেশ অবশ্যই শিরোধার্য। আপনি তো বেশ মজার মানুষ দেখছি। একটা কথা বলি, কিছু মনে করবেন না। আমরা তো এখন স্বামী স্ত্রী, বউয়ের কাছে স্বামীর অনুমতি নেওয়া লাগে না। আসলে আপনি ছবির থেকেও বেশি সুন্দর দেখতে। আমি তো জানতাম মানুষের ছবি সুন্দর হয়, কিন্তু এখন তো দেখি উল্টো, ছবির চেয়ে মানুষ সুন্দর। থ্যাঙ্কস। আজকে আপনার উপর দিয়ে বেশ ধকল গেছে। আসলে আমি ব্যাপারটা আগেও খেয়াল করেছি, বন্ধু বান্ধব কাজিনে যখন বিয়ে হয়েছে বোনেরা সারাদিন বসে থাকতো। বসে থাকাটা আসলে অনেক কষ্টকর। ও আচ্ছা, এই কথা। নিজের বউয়ের জন্য ভালোবাসা জমিয়ে না রেখে কোথায় অন্যজনের বউ সেজেগুজে বসে কষ্ট করেছে সেই গবেষণা করা হচ্ছে। আরে না না, কি বলেন আপনি? আপনি থাকেন আপনার ফ্রেন্ড আর কাজিনদের বোন, আমি ঘুমাবো। আরে আমার কথাটা তো শুনবেন। আপনি না বললেন সারা জীবন পড়েছে ঝগড়া করার জন্য, আজকে রাতটা আমরা ঝগড়া না করি? মেয়ে মানুষের মন বোঝা বড় যায়। এই ভালো, এই খারাপ, এই হাসি, এই রাগ, সত্যি। এই অনেক পাকনামি হচ্ছে তাই না, চুপ করে খাও। আরে ভাবি বলোই না, আমি তো তোমার ফ্রেন্ডের মতো। হ্যাঁ এখন চুপ করে খাও তুমি আগে। এমন করছো কেন, প্লিজ বলো। আবার? আচ্ছা ঠিক আছে। মা, আপনার তো ডায়াবেটিস, তাই রুটি বানিয়েছি, পারছে না? শুরু করো। প্রিয় ভাইরা, বৌমার কালকেই বিয়ে হয়েছে, আজ কি তুমি তাকে রান্না করে পাঠিয়ে দিয়েছো? আমি দিয়েছি বুঝি। আমি সকাল সকাল গিয়েছিলাম নিজে রান্নাঘরে নাস্তাটা তৈরি করতে, গিয়ে দেখি সে ফজরের নামাজ পড়েই বোমা রান্নাঘরে চলে গেছে, গিয়ে এই যে নাস্তা তৈরি করেছে। সে নিজের হাতে রান্না করে আমাদের সবাইকে পরিবেশন করে। বলো কি, আমাকে বৌমার তো তুলনায় হয় না।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্বা, আপনারা খাওয়া শুরু করেন, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। লক্ষ্মী না চাই, আসতে না আসতে আমার জীবন একবারে তেনা তেনা করে ফেলতেছে। সব বোঝা শেষ। কি রে ভাইয়া, কিছু বললি? কই না, কিছু বলিনি তো। বৌমা, তুমি আমাদের সাথে বসো, সকালে নাস্তাটা সেরে নাও। বাবা, আপনারা খেয়ে নিন, আমি একটু পরেই খাবো। এই ফারহানা মা, বৌমার রান্নার হাত তো বেশ ভালো। হ্যাঁ, ঠিকই বলেছ। বাবা, আসতে না আসতে একদম প্রশংসায় পঞ্চমুখ করে তুলেছো। শোনো, পরের মেয়ে কখনো আপন হয় না, এটা মাথায় রেখে। এখনই যদি মাথায় তুলে নাচানাচি করো, পরে কিন্তু পস্তাবো সবাই। চুপ কর, তুই কার সম্বন্ধে কি কথা বলছিস একটু ভেবে চিন্তে কথা বলিস, ঠিক আছে? আর একবার যদি এই সম্বন্ধে কথা বলিস, থাপড়ে তোর দাঁত সব ফেলে দেবে। হোয়াট ইজ দিস আব্বা? একটা বাইরের মেয়ের জন্য তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো? আর একবার তুই বলে দেখ ও বাইরের মেয়ে, তাহলে তোর খবর আছে। বাইরের মেয়েকে বাইরের মেয়ে বলবো না তো কি বলবো? ও বাইরের মেয়ে না, ও এই ঘরের মেয়ে, আমার মেয়ে। দেখ, আমি খাবোই না। তোমাদের আদরের মেয়ে, আদরের বৌমাকে নিয়ে তোমরা খাও। আহা, এ যা। খাবারটা শেষ করে যান। মা, আমি তাহলে কলেজে যাই। সাবধানে যেও। ঠিক আছে নদী, এসে তোমার সাথে গল্প হবে। বৌমা, তুমি আমার ছেলের কথা কিছু মনে করো না। না না মা, আমি কোনো কষ্ট পাইনি। বৌমা, তুমি তো জানোই আমাদের ছেলের একটু বদরাগী। তুমি একটু কষ্ট করে সহ্য করে নাও, দেখবে এক সময় ঠিকই সোজা হয়ে যাবে। আব্বা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়াই আমার জন্য সবকিছু। বৌমা, তোমাদের জন্য আমাদের দুজনের দোয়া সবসময় আছে। ঠিক আছে আব্বা, আপনারা খান, আমি আসছি। হ্যালো, কোথায় আছেন? আসি, এলাকাতেই আছি। সকালে সামান্য একটা বিষয় নিয়ে এভাবে রিয়েক্ট না করলেও পারতেন, নাস্তাটা শেষ করে যেতে পারতেন। আপনি কি এখন আমাকে জ্ঞান দেওয়ার জন্য ফোন করতেন? দেখেন, ভুলে যান না, আমি কিন্তু আপনাকে বিয়ে করতে রাজি ছিলাম না। শুধুমাত্র পরিবারের চাপে আপনাকে আমি বিয়ে করেছি। আচ্ছা ঠিক আছে, ভুলবো না, মনের খাতায় যতন করে বেঁধে রাখবো। এই আপনাকে না বলছি আমার সাথে ফান করবেন না একদম। আচ্ছা ঠিক আছে, করবো না। এখন কি করছেন? সেটা শুনে আপনার কি কাজ? নামাজ পড়েছেন? না, কেন? আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি। তা আপনার ইম্পর্টেন্ট কাজটা কি শুনি? ফোন রাখেন, আমি ব্যস্ত আছি। চল, ভালোটা খারাপ করে। আয় দাঁড়া, এতক্ষণ কোথায় ছিলি? বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম ভাই। সকালে ওভাবে বাড়ি থেকে বেরিয়ে গেলি কেন? তুই জানিস না তোর জন্য আমাদের চিন্তা হয়? মা, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো কেন? তুমি জানোই তো আমি এমন, মাথা গরম হলে বাড়ি থেকে চলে যাই, মাথা ঠান্ডা হলে ফিরে আসি। মাথা ঠান্ডা হলে বাসায় আসিস না, যখনই পেটে টান পড়ে তখনই বাসায় আসিস। এখন আমার কথা শোন। তার আগে আমার একটা কথা শোনো, আমি কাল থেকে অফিসে জয়েন করতে চাই। বাড়িতে বসে থেকে থেকে ছুটি নষ্ট করার কোনো মানেই হয় না। অফিসে জয়েন করতে হবে না, কালকে সকালবেলা বৌমাকে নিয়ে বের হবি। বৌমার বাপের বাড়িতে যাবি, সবার সাথে দেখা করে আসবি, আর সবার সাথে ভালো ব্যবহার করবি। এসব কি বলছো আব্বা? আমি শ্বশুর বাড়িতে যাব, ওর যেতে ইচ্ছে হলে ফারজানাকে নিয়ে যাক। বেশি কথা বলবি না, তোর বাবা যেটা বলছে সেটাই ফাইনাল। বৌমা, বৌমা। জি আব্বা। বৌমা, তুমি আগামীকাল সকালবেলা রেডি হয়ে থাকবা। ফারহান তোমাকে নিয়ে তোমাদের বাড়িতে বেড়াতে যাবে। ঠিক আছে আব্বা, আমি সময় মতো রেডি থাকবো। আর শোনো, তোমার আব্বা আমাকে আমার সালাম দিও। জি আব্বা। দেখ, আর ভালো লাগে না, যখন থেকে বিয়ে করেছি এই বাড়িতে যেন আমিই পর হয়ে গেছি, আমার কোনো মূল্যই নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দেখেন কারা এসছে। কারা এসেছে? আরে নেই জামাই গিয়ে বসো বাবু, বসো তোমরা। আশা,
মা তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তোমরা কেমন আছো মা? এতক্ষণ ভালো ছিলাম, তোদের দেখে অনেক ভালো লাগছে। আচ্ছা তোর সঙ্গে আমি ঘুরতে আসি। দাঁড়াও, এটা নিয়ে যাও। বাবা, আব্বা তোমাকে সালাম জানিয়েছে। তো শ্বশুরবাড়ির সবাই কেমন আছে রে মা? সবাই খুব ভালো আছে। সবাইকে তোর কেমন মনে হচ্ছে? তোকে ভালোবাসে তো? সবাই আমাকে খুব ভালোবাসে মা। আমি যে তোমাদের ছেড়ে ওখানে গিয়েছি সেটা তারা আমাকে বুঝতেই দেয় না, এতটাই ভালোবাসে আমাকে। আর জামাই, তার কি অবস্থা? তোকে জামাই ভালোবাসে তো? কি যে বলো না মা, উনি তো বাসার সবার থেকে আমাকে বেশি ভালোবাসে। ব্যবহার আচরণ ভালো করে তো? আমার সাথে ব্যবহার ভালো করবে না তো কার সাথে ব্যবহার ভালো করবে? আমি তার বউ না? আর তুমি তো জানোই আমি তোমার লক্ষ্মী একটা মেয়ে। তা তো আমি জানি, আমার মেয়ের মতো লক্ষ্মী মেয়ে আর দ্বিতীয়টা নেই। মা, আমি খুব লাকি জুয়ের বাড়ির বউ হতে পেরেছি আর সবার এত ভালোবাসা পাচ্ছি। আচ্ছা চল ঘরে চল। আমি এত খারাপ ব্যবহার করার পরেও কত হাসি মুখে বলে দিল জামাই ভালোবাসে। মেয়েরা তো অদ্ভুত হতে পারে কিভাবে। দুলা ভাই উঠেন, নামাজে যাব। আমি ঘুমাইনি, আর একটু ঘুমিয়ে নিই তারপর। কি বলতেছেন দুলা ভাই? পরে তো আর জামাতের সাথে নামাজ পাবো না আমরা। যাও, আমি আসতেছি। আচ্ছা আপনি আসেন, আমি উজু করি। মাঝে মাঝে আমি নিজেই কনফিউজড হয়ে যাই। আমি কি আমার মায়ের পেটে হয়েছিলাম, নাকি আমাকে কুড়িয়ে পেয়েছিল? কেন হঠাৎ এই চিন্তা মাথা আসলো কেন? এই যে ছেলের বউয়ের সাথে ঠিকই কথা বললো, কিন্তু ছেলেকে চাইলো না। কে বললো চাইনি? আমার শাশুড়ি মা তো ঠিকই ছেলের খোঁজ নিয়েছে। আমি বললাম শাশুড়ির ছেলে এখন ঘুমাচ্ছে, আর মা দুপুরের ওষুধগুলো মনে করে খেয়েছে কিনা তাই জানতে মাকে ফোন দিয়েছিলাম। কিন্তু আপনি জানলেন কি করে? ও আচ্ছা, আপনি লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছিলেন। নামাজে দেরি হয়ে গেছে, না হয়ে গেল। আলহামদুলিল্লাহ, খুব ভালো। উনি কে? ওনাকে তো চিনলাম না। উনি আমার দুলা ভাই। তোমার দুলা ভাই মানে তোমার বোনের জামাই? আমার আয়েশা আপুর কথা মনে আছে না? ওনার জামাই। আমি ফারহাদ। ও আচ্ছা। দুলা ভাই, উনি আমাদের মসজিদের ইমাম সাহেব। কেমন আছো বাবা? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কখন আসছো? এই তো আজকে সকালে এসেছি। হাঁটতে হাঁটতে চলো, কোথাও বসে চা খাই। এখন অন্যদিন ইনশাআল্লাহ। আয়েশা তো ছোটবেলা থেকে খুব ভালো ছিল, শ্বশুরবাড়ি তো নিশ্চয়ই খুব ভালো। আসলে সত্যি কথা বলতে কি, আমি এখন আয়েশাকে আপন করে নিতে পারি না। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? আমার ধারণা পরের বাড়ির মেয়ে কখনো আপন হয় না। আর এই যে আমাকে জোর করে মসজিদে পাঠায়, নামাজের কথা বলে, আমার সব ভালো লাগে না। নিজে পড়ছে পড়ুক, আমাকে কেন বলে? এই জন্য আমার মাথা গরম হয়ে থাকে। আমি কাছে টেনে নিতে পারি না। এত বকি, এত খারাপ ব্যবহার করি, তারপরও সহ্য হয় না। আপনারা কয় ভাই বোন? আমি আর আমার এক ছোট বোন আছে। দেখেন, মা বাবা যখন মেয়েদের বিয়ে দেয় তখন মা বাবার মনটা যে কেমন লাগে শুধু মা বাবাই জানে। এরপর মা বাবা যখন দেখে তার মেয়ে সুখে নেই, জামাই কষ্টে রেখেছে, তখন মা বাবার যে কেমন লাগে সেটা বলে বোঝানো যাবে না। তখন তারা ভাবে জামাই মেয়েটাকে কাঁদাচ্ছে, সেটা কখনোই তারা মেনে নিতে পারে না। আচ্ছা, আপনারও তো একটা বোন আছে, আপনার বোনটাকে যার হাতে তুলে দেবেন, সেও যদি আপনার বোনটাকে এভাবে কষ্টে রাখে, আপনি কি সইতে পারবেন? আমি ওকে মেরেই ফেলি। এমনি সবার মেয়ে, সবার বোন মা বাবার কাছে এমনি আদরে। আর যে বললেন সবসময় নামাজের কথা বলে, মসজিদে পাঠায়, এটা করে যেন আপনারা দুজন জান্নাতে একসাথে যেতে পারেন। আপনাকে কতটা ভালোবাসে, আপনাকে জান্নাতে পাবে না তা তো হতে পারে না। তাই আপনি রাগারাগি করার পরেও
আপনাকে সঠিক পথে আনার জন্যই এমনি করে। এখন চিন্তা করুন সে আপনাকে মন থেকে কতটুকু ভালোবাসে। ও তাহলে আমার ভালোর জন্যই এমন করে। কি করছে? বিছানা করছি, খুব ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে ভালো কথা, কিন্তু নিচে বিছানা করছেন কেন? ওমা, ভুলে গেলেন? বিয়ের দিন আর বিয়ের পরের দিন শুধু বিছানা ঘুমানোর অনুমতি দিয়েছিলেন, তারপর তো অনুমতির লিস্ট আর বড় করেননি। তার কি কি অনুমতি লাগবে ম্যাডাম? আচ্ছা শোনো, জি বলেন। এই কদিন তোমাকে অনেক কথা বলেছি, অনেক কথায় কষ্ট পেয়েছো, আঘাত পেয়েছো। আমাকে স্বামী হিসেবে ক্ষমা করে দেয়া যায় না? আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন সেটাই আমার জন্য সৌভাগ্যের। কিন্তু কি যেন বললেন আমাকে? কি বললাম? নতুন কিছু। ও সেটা, আপনি থেকে এক ধাপ এগিয়ে তুমিতে গেলাম। ওমা, লজ্জা পাচ্ছ কেন? জানি না। এই অসময় শুয়েছেন যে? দেখি কি হয়েছে। কি অবস্থা? জ্বরে তো আপনার শরীর পুড়ে যাচ্ছে। তখন দুপুরবেলা আসাতেই হয়তো আপনার জ্বর এসেছে। ইস, সকালবেলা যে কেন আসতে গেলাম, আমার একদম উচিত হয়নি। আমার উচিত ছিল দুপুরের পরে আসা। কোথায় যাচ্ছ? আমার পাশে বসো। কোথাও যাচ্ছি না, নামাজের সময় হয়ে গেছে। আব্বাকে উজুর পানিটা দিয়ে আসি। তা ঠিক আছে, কিন্তু আমার তো জ্বর। আমি এখন কিভাবে নামাজ পড়বো? উঠে বসে নামাজটা আদায় করে ফেলেন। আচ্ছা ঠিক আছে, আমাকে উঠে বসো। এই যে উঠেন। আর একটু ঘুমাই। উঠেন না, একটা জরুরি কথা আছে। কি বলো, শুনছি। এভাবে তো বলা যাবে না, উঠে বসতে হবে, তারপর আমার কথা মনোযোগ সহকারে শুনতে হবে। শুনবো, পরে শুনবো। তুমি যাও, তোমার কাজ করো, আমি ততক্ষণ একটু ঘুমাই। উঠেন না, এখনই বলতে হবে, পরে না হয় কিন্তু বলবো না। ধরো। এবার বলো। এইভাবে না, কাছে আসেন, কানে কানে বলতে হবে। কি? তুমি মা হবা? আমি বাবা হব? আমি বাবা হব? আব্বা, মা, পারদালা, আরে আমি বাবা হতে যাচ্ছি। আরে আপনার জ্বর, আর আপনি উঠে লাফালাফি করছেন। সকাল সকাল যে খবর শুনিয়েছো, আমার জ্বরটা সব ভালো হয়ে গেছে। জানো আয়শা, জীবনে আমি এত খুশি কখনো হইনি। শোনো, আজ থেকে তোমার সব কাজ বন্ধ, তুমি শুধু সারাদিন রেস্ট করবে। আপনি যে কি বলেন না। আপনি না, এখন থেকে তুমি। একটু একটু কাজ করলে শরীর আর বাচ্চা দুইটাই ভালো থাকে। আয়েশা, তুমি আমার জীবনে না আসলে আমি জানতামই না জীবন এত সুন্দর। নামাজের মধ্যে কত যে প্রশান্তি, আল্লাহর রহমত আছে, আমি উপলব্ধি করতে পারতাম না। আচ্ছা আয়েশা, তোমাকে তো কোনো কাজ আমি করতে দেবো না, কিন্তু বাবুকে পেটে নিয়ে তুমি নামাজ আদায় করবে কিভাবে? তুমি না আসলে একটা বুদ্ধ। দাঁড়িয়ে নামাজ না পড়তে পারলে বসে বসে নামাজ পড়বো। তুমি কি জানো,
পেটে বাচ্চা নিয়ে কোনো মা 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা তার আমলনামায় 70 গুণ সওয়াব বেশি লিখে দেয়। সুবহানাল্লাহ। কংগ্রাচুলেশন ভাবি। আমি যে কি খুশি হয়েছি মা। বৌমা আমি তো এখন মহা খুশি, আমি এখন নাতি নাতকে নিয়ে খেলতে পারবো। এই টেনশনে তো এখন আমার আর ঘুম ধরবে না। আচ্ছা ভাবি, এই বাবুটার জন্য 9 মাস 10 মাস অপেক্ষা করা লাগে কেন? আমার তো এখনই ওকে নিয়ে খেলতে মন চাচ্ছে। পাগলি বোনটা আমার। সত্যি শুধু মডার্ন স্মার্ট বউগুলি সংসার সুখের হয় না, তোমার মতো একজন পরেজগার নামাজি বউগুলি সংসার সুখের হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ একজন আমাকে নামাজি বউ উপহার হিসেবে দিয়েছে।